দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকটে ভোগান্তি চরমে। ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এ বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আয়ুব খান সরকার। আয়ুব, পাম্পে চাহিদা মতো গ্যাস মিলছে কিনা, চালকরা কি বলছেন? দেবাশিস, আমি ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর সাই প্রতাপে একটি সিএনজি স্টেশনে রয়েছি। তো এখানে আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এইখানে গত বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু এখানে গ্যাস সংকট দেখা দিয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির প্রচুর একটা লাইন রয়েছে এবং এই গ্যাস সংকটের যে এখন আমরা যে মিটারটি দেখতে পাচ্ছি সেটিতে কিন্তু আসলে শূন্য পর্যায়ে আছে, অর্থাৎ এই গ্যাসের যে সংকটটা এখানে আসলে পুরাই প্রতীয়মান। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যারা চালক রয়েছেন বাস, সিএনজি, তারা কিন্তু দীর্ঘ সময় গত বৃহস্পতিবার থেকেই কিন্তু অনেক বাসের চালকই কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা যেটা জানাচ্ছেন আসলে যে তারা যে গ্যাস সংকটের ফলে তাদের নানান সমস্যায় তারা ভুগছেন। আর পাশাপাশি হচ্ছে যে তাদের যে সাংসারিক পারিবারিক যে অর্থনৈতিক যে চাপটি রয়েছে, তারা সে আসলে অর্থনৈতিক সেই সংকটটা ভুগছেন। আপনি এখানে আসলে কবে থেকে গ্যাসের জন্য লাইন দাঁড়িয়ে আছেন আর কি সমস্যা হচ্ছে? বৃহস্পতিবার দিন রাত্রে 10টার পরে থেকে এই পর্যন্ত পাম্পে আছি, গ্যাস নাই। আমাদের রুজি একদম বন্ধ হয়ে গেছে। মানে আমরা যে এই যে হাজার হাজার শ্রমিক গাড়ি নিয়ে আটকা আছি 3 দিন ধরে, আমাদের বিরাট সমস্যা। তা আমাদের গ্যাস নাই, গ্যাস না হলে আমরা কিভাবে চলবো? তা আমার সরকারের কাছে আকুল আবেদন, এই গ্যাসের সমস্যাটা অতি শীঘ্রই এই সমাধানের ব্যবস্থা করে আমাদের একটু বাঁচার একটু করে দিলে কাঙ্গ ভালো হয়। দেবাশিস, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে চালকদের কথা, যে তাদের সমস্যার কথা। আর অন্যান্য এখানে আসলে গ্যাস পাম্পের যে মালিক রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা আসলে নির্দিষ্ট করে তারাও বলতে পারছেন না, কারণ তিতাস কর্তৃপক্ষ তাদেরকে সেই নির্দিষ্ট সময়ক্ষণ কিন্তু দিতে পারছেন না যে কখন আসলে গ্যাসটি চালু হবে। দেবাশিস, ধন্যবাদ আয়ুব আমাদের সাথে যুক্ত হবার জন্য। নারায়ণগঞ্জ থেকে যুক্ত রয়েছেন আমাদের আরেক সহকর্মী। এবং গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন। সহকর্মী আমির হোসেন স্মিথ এ বিষয়ে জানাবেন আমাদের। কি স্মিথ, সংকট কতটা তীব্র শিল্প খাতে? গ্যাসের অভাব কোন কোন সেক্টরকে বেশি ভোগাচ্ছে? দেবাশিস, যে নারায়ণগঞ্জ শিল্প ঘন একটি অঞ্চল, বিশেষ করে নারায়ণগঞ্জের ফতুল্লা, বিসিক শিল্পনগরী, রূপগঞ্জ, 2500, সোনারগাঁ, প্রত্যেকটি এলাকায় কিন্তু শিল্প ঘন এলাকা এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু গ্যাসের যে সংকট সেটি প্রতিদিনই তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। কবে এই গ্যাস সংকট নিরসন হবে তারও কোনো সদুত্তর সরকারের কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত দিতে পারছেন না, যে কারণে কিন্তু শিল্প উদ্যোক্তারা অনেকটা দিশেহারা অবস্থায় আছেন। কারণ তারা বলছেন যে গত বুধবার থেকে এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জের যে সমস্ত শিল্প কলকারখানাগুলো গ্যাস নির্ভর, সেই কলকারখানাগুলোতে কিন্তু একেবারেই প্রেসার শূন্যের কোটায় নেমে এসেছে, যে কারণে কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে বিশেষ করে গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত নিটিং, ডাইং, ফিনিশিং এবং যে সেলাই করার যে সুইং সেকশন আছে সেগুলো কিন্তু পুরোপুরি অনেকটা বন্ধের উপক্রম হয়েছে। তার মূল প্রধান কারণ হচ্ছে ডাইং থেকে তারা ফেব্রিক্স পাচ্ছেন না, কারণ এটি সম্পূর্ণ একটি চেইন সিস্টেমের মতো। অর্থাৎ ফেব্রিক্স যদি ডাইং করাতে না পারে, সেই ডাইং করা পণ্য যদি গার্মেন্টস কারখানায় না আসে, তাহলে কিন্তু সুইং সেকশন, নিটিং সেকশন, ফিনিশিং সেকশন এবং সেলাই যে অর্থাৎ সুইং সেকশন সবগুলো প্রক্রিয়ায় কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে শিল্প মালিকরা বলছেন যে তাদের এই গত কয়েকদিনের যে উৎপাদন সেগুলো বন্ধ রেখেছেন। অনেক শিল্প কারখানার মালিক ওই ফেব্রিক্স না পারার কারণে
কিন্তু তারা সুইং সেকশন অনেকটা বন্ধ রেখেছেন। বিশেষ করে বিকেএমইউ সংশ্লিষ্ট নারায়ণগঞ্জের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। আজকে কিছু কারখানা হয়তো খুলবেন। তারা বলছেন যে যেহেতু ফেব্রিক্স হয়তো 3-4 দিন পরে যেহেতু কিছু ফেব্রিক হয়তো আসতে পারে, সেই উপলক্ষে তারা খুলছেন। তবে কতটুকু ফেব্রিক্স পাবেন তার উপর নির্ভর করবে সুইং সেকশন কতক্ষণ চলবে। এই যদি সুইং সেকশন না চালানো যায় তাহলে তা আবার তারা বন্ধ করবেন, এমনটাই আবার আমাদেরকে দিয়েছেন দেবাশিস। ধন্যবাদ স্মিত আমাদের সাথে যুক্ত হবার জন্য।